আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করেছেন 570-এ। 570 থেকে 576 পর্যন্ত 6 বছর দুধ মায়ের কাছে ছিল। 6 বছর বয়সে মায়ের কাছে আসছেন। মায়ের কাছে আসার পরে মার ইন্তেকাল হইল। আল্লাহ সাহায্য করতেছেন কিভাবে? কার কাছে? মা জীবিত আছে, কিন্তু আল্লাহ তার হাবিবকে মায়ের কোলে বড় করেন নাই, দুধ মায়ের কোলে বড় করছেন। কেন? এইটা বোঝানোর জন্য আমি যদি রহমাতুল্লিল আলামিনকে, যোগশ্রেষ্ঠ ব্যক্তিকে, জগৎ শ্রেষ্ঠ, যার অনুসরণ সারা পৃথিবী করবে, তাকে যদি আমি মায়ের কোল ছাড়া দুধ মায়ের কোলে লালন পালন করে সফল করতে পারি, তাহলে তোমাদের জীবনে যদি কোনো সন্তান মাকে হারায়, অন্যের কোলে, দুধ মায়ের কোলে লালন পালন হতে হয়, সে কেন ব্যর্থ হবে? তার পথে বাধা কি? শিক্ষা। আল্লাহ সাহায্য করেছেন, আমাকেও করবেন, সে আল্লাহ আছেন। আল্লাহ রসুলকে আল্লাহ দুধ মায়ের কোলে লালন পালন করেছেন 6 বছর পর্যন্ত, নিজের মা থাকা অবস্থায়। নিজের মায়ের কোলে যখন আসছেন তখন মা ইন্তেকাল করছেন। ঠিক 6 বছর বয়সে মায়ের কোলে আসছেন, যে বছর আসার পরেই মা ইন্তেকাল করছেন, তাহলে চলে গেলেন। এরপরে 576-এর পরে দাদার দায়িত্বে চলে গেলেন। দাদার দায়িত্বে যাওয়ার পরে 2 বছর, 78 সালে 8 বছর বয়সে দাদা মারা গেলেন। দেখেন, এই ছেলেটার মাথায় অভিভাবক শূন্য। চাচার দায়িত্বে গেলেন, চাচা গরিব, চাচার 2টা সন্তান আছে, তারাই খাইতে পারে না, ভাতিজারি কি খাওয়াবে? কিন্তু চাচা গরিব, চাচা চেষ্টা করে ভাতিজাকে, নিজের ছেলেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই, নিজের আপন মেয়ের জামাই, চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দিছে। আমাদের সমাজে যদি কেউ চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেয়, সমাজে ছি ছি করবে। এটা ইসলাম। চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দিছে, বুঝছেন? চাচাতো ভাই, নিজের আপন চাচা, সিস্টেমে তার কি হইলো? ব্যয় হইল আপন চাচা, বুঝলেন নাই? তাইলে মেয়ে বিয়ে দিছে, তার মানে চাচার কাছে চাচা বাতিজির বিয়ে হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না। তো যাই হোক, সেটা আমাদের সাবজেক্ট না। বিষয় হচ্ছে যে এই যে চাচার কোলে লালন পালন, চাচা গরিব, ভদ্র, সমাজের গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু গরিব। তাহলে আমরা অনেক সময় বলবো যে আমি গরিব, নিজে খাইতে পারি না, আরো ভাতিজার বা অমুকের বোনের মেয়ে, ছেলে দায়িত্ব মাথা, অথবা আমার সন্তান, আমি ঠিকমতো 2 বেলা নিজে খাইতে পারি না, সন্তানকে লালন পালন করতে ব্যর্থ হয়েছি, সন্তানকে মানুষ করতে পারি নাই। আরে ভাই, সন্তানকে মানুষ করতে টাকা পয়সা লাগে না, বড় লোক হইতে হয় না। তাহলে আল্লাহ রাসূল কেমনে মানুষ হয়েছেন? তার চাচার তো টাকা পয়সা ছিল না, অভাবই ছিল, তাই না? যখন বয়স তার 25, মানে 8 বছর বয়স থেকে যখন 25 বছর বয়স, খাদিজার সাথে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে শুরু বৈবাহিক জীবন। এরপরে 610 সালে, 595 বিয়ে হয়েছে 610 সালে। বিয়ের 15 বছর পরে, 40 বছর, 25 আর 15, 40, 610 সালে নবী হয়েছেন। নবী হওয়ার পরে দেখেন, এখন চাচাকে পর্যন্ত নেতারা মানে না, চাচাকে পর্যন্ত থ্রেট দেয়, চাচাকেও থ্রেট দেয়, তুমি যদি তোমার ভাতিজার কথা মানো তাহলে তোমারও সহ আমরা শেষ করে দিব। এরপরেও চাচার এত কঠিন অবস্থায় নিজে ইমান, কালিমা, মানুষকে দাওয়াত দেওয়া, নিজের ইমান ঠিক রাখা, শেষ পর্যন্ত চাচাকে বলছে যে মুহাম্মদকে বলেন সে যেন বছরে একবার আমাদের পূজায় আসে, আমাদের মূর্তিকে শুভেচ্ছা জানায়। তাহলে আমরা 1 বছর তার মসজিদে গিয়ে তার সাথে আমরা নামাজ পড়বো। আল্লাহ রাসূল বলছেন যে না, আল্লাহ সূরা কাফিরুন নাযিল করছেন, আল্লাহ রাসূল বলছেন না, সম্ভব না, মূর্তিকে শুভেচ্ছা জানানো যাবে না। এখন তো বাংলাদেশে আমরা মুসলমান এমন হয়ে গেছি, একবারে গ্রামে শেষরা নেতা, সেও মূর্তিকে শুভেচ্ছা জানায়, পূজা আসলে একবারে বিলবোর্ড ভরে যায়, শুভেচ্ছা জানায়। আল্লাহ রাসূল মূর্তিকে আমি শুভেচ্ছা জানাইতে পারবো না, এটা ঈমান না, এটা ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয়, বুঝছেন? এরপর দেখেন কেমন কঠিন, আল্লাহ সাহায্য করে, পদে পদে সাহায্য করতেছে। আল্লাহ যে বলছে আমি সাহায্য করেছি মুহাম্মদকে। এরপরে 610 থেকে শুরু করে যাইতে যাইতে তার বিবি আর তার চাচা সাহায্য করছে। 618 থেকে 18 সালে, 618 সালে বিবিও ইন্তেকাল করছে, চাচাও ইন্তেকাল করছে। এখন মক্কার কাফেররা বলে এখন তোরে কে সাহায্য করবো আমরা দেখুন। আল্লাহ বলে রাখ, ওরা তো ছিল পর্দা, মূল সাহায্য করে আমি, আমার নবীকে আমি আমার কাছে এনে সান্ত্বনা দিই,
618 সালে আল্লাহ তার নবীকে নিয়ে গেলেন কোথায়? মেরাজে নিয়ে গেলেন। মেরাজে 18 থেকে 20 সালে মেরাজে নিয়ে গেলেন। সেখানে নিয়ে আল্লাহ মোটামুটি সান্ত্বনা দিলেন, মেরাজের ঘটনা ঘটাইলেন। এরপরে 622 সালে দেখেন ধাপে ধাপে শুধু সংগ্রাম, স্বস্তির নেই। ওই বললাম না, ফিলিস্তিনের মুসলমানদের মতো স্থির নেই, তার জীবনে কোনো স্থিরতা নাই। একটু মাথা গুঁজাবে, একটু স্বস্তির হবে, একটু শান্তি নিবে, সুযোগ নেই। 622 সালে শেষ পর্যন্ত মক্কা থেকে বের হয়ে চলে যাইতে হলে কোথায়? মদিনায়। মদিনায় এসেও শান্তি নেই। মদিনায় মাত্র 622 সালে আসছেন, 624 সালে যুদ্ধ, বদর যুদ্ধ। মদিনায় আসার 2 বছর পর থেকে যে যুদ্ধ শুরু হয়েছে, মদিনায় ছিলেন 10 বছর, অর্থাৎ মদিনায় যাওয়ার পরে 10 বছর জীবিত ছিলেন। 622 থেকে 632 পর্যন্ত জীবিত ছিলেন। 32 সালে ইন্তেকাল করছেন। তাহলে 32 সাল পর্যন্ত 2 বছর মদিনায় গোছায় নিতে না নিতেই 2 বছর পরে যুদ্ধ শুরু হয়েছে। 24 থেকে যুদ্ধ, টানা যুদ্ধ, 9 বছরের যুদ্ধ টানা, মক্কা বিজয় পর্যন্ত, একবারে 631 সাল পর্যন্ত যুদ্ধের পরে। এখন 9 বছরের যুদ্ধের পরে আসছে মদিনায়, আবার আসছে। আসার পরে আবার তাবুক যুদ্ধের ঘোষণা আসছে, শান্তি নেই। আবার বলে যে তাবুকের চলে যাও, সেখানে যুদ্ধের ডঙ্কা বেজে উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যুদ্ধের জন্য প্রস্তুত নাও। তারা কেউ যাচ্ছে, কেউ প্রস্তুতি নিচ্ছে, কেউ একটু বিশ্রাম নিচ্ছে বা যাবে আর কি, যাচ্ছে। আর এরকম করতে করতে আল্লাহ তাআলা বলে যে ইল্লা তানসুরু, যদি তোমরা সাহায্য না করো, ফাঁকা জানা আল্লাহ, আমি কিন্তু অতীতে সাহায্য, বদরে সাহায্য করছি, ওদের সাহায্য করছি, খন্দকে সাহায্য করছি, হুনাইনে সাহায্য করছি, আমি তায়েফে সাহায্য করছি। আমি আমার রসুলকে একবারই জীবনের প্রতিটা পড়াতে পড়াতে সাহায্য করছি, এখনো সাহায্য করি। জন্মের পর থেকে আমি প্রতি কদমে সাহায্য করে এতটুকু আনছি আমি মুহাম্মদকে, বুঝি জীবনের শেষ সময় আমি তাকে একা ছেড়ে দেবো না। না না,